নমো শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর। ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 6ই এপ্রিল 2026 এবং বাংলার 22শে চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং, শুভ সংখ্যা সম্পর্কে জানানো হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামতটি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং জন্ম তারিখ অবশ্যই লিখে জানাবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন বন্ধুগণ, প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের চতুর্থী তিথি। আজকের নক্ষত্র অনুরাধা। আজকের করণ প্রথমে থাকছে বালব, পরে শুরু হচ্ছে কৌলবকরণ। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6টা বেজে 6 মিনিট ও 13 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা বেজে 41 মিনিট ও 38 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে রাত্রি 10টা বেজে 49 মিনিট ও 59 সেকেন্ডে এবং চন্দ্রাস্ত হবে পরদিন সকাল 8টা বেজে 15 মিনিটে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে বৃশ্চিক এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে বৃশ্চিক। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত থাকছে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 6 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 39 মিনিট ও 27 সেকেন্ডের মধ্যে এবং বিকাল 3টা বেজে 20 মিনিট ও 11 সেকেন্ড থেকে বিকাল 4টা বেজে 10 মিনিট ও 32 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্তটি রয়েছে, এই সময়গুলিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কারণ এই সময়ে যে কাজ আপনারা করবেন সেই কাজই আপনাদের বিফলে যাবে, কোনো লাভ হবে না। এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 58 মিনিট ও 44 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 49 মিনিট ও 6 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে যে কোনো ভালো কাজ কিংবা শুভ কাজে লাগাবেন, এতে আপনার কাজও সুসম্পন্ন এবং শুভ হবে। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আমরা অবশ্যই আপনার রাশির সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি খুবই উপকৃত বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এমন এক বিশেষ অনুভূতির দিন যেখানে জীবনের ছোট ছোট বিষয়গুলো আপনাকে বড় শিক্ষা দিতে পারে। আপনি সাধারণত একটু আলাদা ধরনের মানুষ। আপনার চিন্তা ভাবনা অন্যদের থেকে ভিন্ন, আপনার দৃষ্টিভঙ্গি অনেক সময় সবার থেকে এগিয়ে। কিন্তু আজকের দিনে সেই আলাদা ভাবনাটাকেই সঠিকভাবে সঠিক পথে ব্যবহার করাই হবে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সাফল্যের চাবিকাঠি। সকালের শুরুটা হতে পারে একটু স্বপ্নময়। ঘুম ভাঙার পর মনে হতে পারে আপনি যেন অন্য এক জগতে রয়েছেন। আজকের সকালে আপনার অন্তর্দৃষ্টি বা ইনটিউশন অনেক বেশি শক্তিশালী থাকবে। আপনি যদি একটু মন দিয়ে নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে পারেন তাহলে আজকের দিনের শুরুতে এমন কিছু ইঙ্গিত পেতে পারেন যা আপনাকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাবে। আজ সকালে সূর্যোদয় দেখলে বা কিছুক্ষণ নিরিবিলি বসে থাকলে আপনার মন অনেক শান্ত হবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি নতুন কিছু করার ইঙ্গিত দিচ্ছে। আপনি যদি অনেক দিন ধরে এক
একাই কাজ করে বিরক্ত হয়ে থাকেন, তাহলে আজ কোনো নতুন সুযোগ বা নতুন আইডিয়া আপনার সামনে আসতে পারে। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আজ আপনার কাজের প্রতি বিশেষ নজর দিতে পারেন। আপনার মধ্যে যে সৃজনশীলতা রয়েছে সেটাকে যদি আপনি আজ কাজে লাগাতে পারেন তাহলে প্রশংসা পাওয়ার সম্ভাবনা খুব বেশি। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একটু হিসেব করে চলার দিন। নতুন কোনো বিনিয়োগ করার আগে ভালো করে যাচাই করে নেবেন, তবে পুরনো কোনো আটকে থাকা কাজ আজ হঠাৎ করে এগিয়ে যেতে পারে। কোনো পুরনো ক্লায়েন্ট বা পরিচিত মানুষের সাথে যোগাযোগ হলে সেটা ভবিষ্যতে লাভজনক হতে পারে। আজকের দিনে নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ। কার সাথে কিভাবে কথা বলছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মাঝারি বলা যাচ্ছে। অর্থ আসবে কিন্তু সেই সাথে খরচও বাড়বে। বিশেষ করে আজ এমন কিছু খরচ হতে পারে যেগুলো আপনি এড়াতে পারবেন না। তবে একটা ভালো দিক হচ্ছে আজ আপনি যদি সঠিকভাবে পরিকল্পনা করতে পারেন তাহলে ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয়ও করতে পারবেন। আজ লটারির মতো ঝুঁকিপূর্ণ জিনিসে টাকা না লাগানোই ভালো হবে। পারিবারিক জীবনে আজ একটু আবেগের ওঠানামা হতে পারে। পরিবারের কারোর সাথে আপনার মতের অমিল হতে পারে, কিন্তু সেটা খুব বড় সমস্যা হয়ে উঠবে না যদি আপনি একটু ধৈর্য ধরেন। আজ আপনার কথা বলার ভঙ্গি খুব গুরুত্বপূর্ণ। একটু নরমভাবে কথা বললে অনেক সমস্যাই সহজে মিটে যাবে। আজ পরিবারের ছোট সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। ভালোবাসার দিক থেকে আজকের দিনটি একটু মিশ্র অনুভূতির। যারা সম্পর্কে রয়েছেন তারা আজ নিজের সম্পর্ক নিয়ে একটু বেশি ভাবতে পারেন। হয়তো কিছু বিষয় নিয়ে সন্দেহ বা অনিশ্চয়তা তৈরি হতে পারে, কিন্তু খোলাখুলি কথা বললে সেই সমস্যাগুলো সহজেই দূর হয়ে যাবে। আজ আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন। যারা সিঙ্গেল তাদের জন্য আজকের দিনটি একটু রহস্যময় হতে পারে। হঠাৎ করেই কারোর সাথে এমনভাবে পরিচয় হতে পারে যা আপনার মনে দাগ কেটে যাবে। তবে আজকের দিনে কোনো সম্পর্কে শুরু হলে সেটা ধীরে ধীরে এগোনোই ভালো। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা দরকার। বিশেষ করে মানসিক চাপ আজ একটু বেশি হতে পারে, তাই আজ নিজের জন্য একটু সময় বের করুন। মেডিটেশন, হালকা ব্যায়াম বা প্রিয় গান শোনা, এইসব জিনিস আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে। খাবারের দিক থেকে একটু সতর্ক থাকবেন। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। আজকের দিনে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার চিন্তা শক্তি। আপনি যেভাবে সমস্যাকে দেখেন সেটা অন্যদের থেকে আলাদা। আজ সেই দৃষ্টিভঙ্গিটাই আপনাকে অনেক সমস্যার সমাধান খুঁজে পেতে সাহায্য করবে। তবে একটা বিষয় মাথায় রাখবেন, অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকবেন, কারণ অতিরিক্ত চিন্তা অনেক সময় আপনাকে বিভ্রান্ত করে দিতে পারে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং হচ্ছে হালকা নীল এবং সাদা। এই রঙগুলো আজ আপনার মনে শান্তি আনবে এবং আত্মবিশ্বাস বাড়াবে। শুভ সংখ্যা 2, 7, 11। এই সংখ্যাগুলো আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে। শুভ সময় দুপুর 12টা বেজে 2টোর মধ্যে। এই সময়ে গুরুত্বপূর্ণ কাজ করলে সাফল্যের সম্ভাবনা বেশি। শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব। আজ এই দিকে মুখ করে কাজ করলে ভালো ফল পাবেন। শুভ রত্ন অ্যামেথিস্ট। তো বন্ধুগণ, এই রত্নটি আপনার মানসিক স্থিরতা বজায় রাখতে সাহায্য করবে। বন্ধুগণ, আজকের দিনে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে নিজের ভিন্নতাকে দুর্বল ভাববেন না, সেটা আপনার সবচেয়ে বড় শক্তি। দিনের শেষ ভাগে আপনি একটু আত্মবিশ্লেষণের মধ্যে চলতে পারেন। সারা দিনের ঘটনা, আপনার সিদ্ধান্ত, আপনার অনুভূতি সব কিছু নিয়ে আপনি ভাববেন। এই চিন্তা ভাবনাগুলোই আপনাকে আগামী দিনের জন্য আরও প্রস্তুত করে তুলবে। রাতের দিকে একটু শান্ত পরিবেশে সময় কাটান। মোবাইল বা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে আপনার মন অনেকটা বেশি শান্ত থাকবে। আজ যদি সম্ভব হয় একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। আগামী দিনের জন্য আপনার শরীর এবং মনকে প্রস্তুত করতে এটা খুবই জরুরি। সব মিলিয়ে বলবো আজকের দিনটি কুম্ভ রাশির জন্য একটি গভীর এবং অর্থপূর্ণ দিন। এই দিনটি আপনাকে শুধু বাইরের জগৎ নয়, নিজের ভেতরের জগৎকেও বুঝতে সাহায্য করবে। আপনি যদি আজ নিজের ওপর বিশ্বাস রাখেন এবং ধৈর্য ধরে এগিয়ে যান, তাহলে খুব শীঘ্রই আপনি এমন কিছু ফল পাবেন যা আপনার প্রত্যাশার থেকে বেশি হবে। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো।
উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে অবশ্যই আপনার মতামতটি লিখে জানাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি এখানেই শেষ করছি। জয় শ্রী রাধে গোবিন্দ।